বলা হয়ে থাকে পৃথিবীর মহান সব সৃষ্টির পেছনে নারীর অবদান পুরুষের সমান। সেই বিবেচনায় নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকার কথা নয়, কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। চলুন জেনে নেওয়া যাক বাস্তবতাটা কেমন। মাথার উপরে কড়া রোদ, ঘামে ভেজা শরীর, সংসারের সব কাজ শেষ করে নারীরা চলে এসেছেন এই কর্মক্ষেত্রে। বাড়তি আয় করে সংসার খরচ চালানোই যেখানে মুখ্য উদ্দেশ্য। অভাব যে নেই সেটিও নয়, রয়েছে অভাবের তাড়নাও। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিন্তু সংসার কিংবা কর্মক্ষেত্রে পুরুষের সাথে এই নারীরা হাতে হাত মিলিয়ে কাজ করলেও কর্মক্ষেত্রে তারা পারিশ্রমিক পান পুরুষের অর্ধেক, অর্থাৎ বেতন বৈষম্যের শিকার এই নারীরা। 9টার দিকে আমরা কাজে আসি, আমরা মেয়েরাও আসি, ছেলেরাও আসি, কিন্তু ওরাও 10 ঘন্টার সময় দেয়, আমরাও দেই 10 ঘন্টার সময়, কিন্তু ওদের বেতনটা একটু বেশি, আমাদের বেতনটা একটু কম। যখন বেতনটা নেই আমরা, তখন আমাদেরকে খারাপ লাগে, জানো, ছেলেরা পাচ্ছে 500 টাকা, আমরা পাচ্ছি 250 টাকা। ভাগ্য বদলের চেষ্টা আর সংসার পরিচালনায় সমান অবদান রাখতে যে নারী কর্মক্ষেত্রে এসেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে, কিন্তু দিন শেষে এমন বৈষম্য নারীরা সহ্য করেন মুখ বুজেই। মনের পাতায় লিখেন আক্ষেপের গল্প, কেননা প্রতিবাদ করলেই মেলে কাজ হারানোর হুমকি। তাহলে নারী বলেই কি তারা বঞ্চিত? এক্ষেত্রে পুরুষের দাবি নারীরা তাদের সঙ্গে তাল মিলিয়ে সব পরিমাণ কাজ করতে পারেন না। পুরুষরা মনে করে 6টা 7টাতে কাজ শুরু করে, আর আমরা 9টাতে কাজ শুরু করি। মানে 1টার সময় বাসায় যাই বা 3টার সময় আসিয়া কাজ শুরু করি, বেলা 6টা বাজবে উঠি যাই। পুরুষরা 6টার সময় উঠে। আমরা 300 টাকা বেতন পাই, আমরা 600 টাকা 500 টাকা বেতন পাই। পুরুষের থেকে সবসময় মহিলারাই কম পায়। সরকার নারীদের জন্য ভাবে না, পুরুষদের জন্য ভাবে, যার বড় লোক তার জন্য ভাবে। আর মেয়েদের ঘরে যদিও পোষায় মানে 250 টাকা, তারপর ওদের কাজ কম, আমাদের কাজ বেশি। কম করে না, ঠিক আছে, ওদেরও পোষায় না, আমারও পোষায় না। এই চিত্র উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা দিনাজপুরের। ইতিহাস বলছে পৃথিবীর কৃষিক্ষেত্র সৃষ্টি নারীর হাতেই, অথচ নারী বৈষম্যের মুক্তি মেলেনি কৃষিক্ষেত্রেই। আমরা যে নারী মুক্তির কথা বলি না, মানে অর্থনৈতিক মুক্তির কথা বলি, এই জায়গাটা সব থেকে বড় বাধা হচ্ছে এই যে মজুরি বৈষম্য। পুরুষরা বলছে যে নারীরা কম কাজ করে, কিংবা না, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ওরা শুধুমাত্র নারী হওয়ার কারণে বলছে, অন্য কোনো কারণ পারবে না। কারণ যখন আমরা খেতে কাজ করতে যাই, তখন কিন্তু ছেলেরা দেখবে যে সিগারেট খেতে যাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে, কিন্তু মেয়েরা কিন্তু কাজটাই মন দিয়ে করে, যতক্ষণ কাজ করে। কৃষি ছাড়াও অন্য কোনো ক্ষেত্রে দেখি, সেই নারীরা যদি অফিসে কোনো কাজ করে, তাকেও কিন্তু ফিরে এসে বাচ্চাটাকে দেখতে হচ্ছে, তার রান্না কমপ্লিট করছে, বাড়ি কাজ করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নারীর প্রতি বৈষম্য দূর করতে একটি সংস্কার কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদনের প্রথম সুপারিশেই ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তাহলে কি এবার দূর হবে কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য? নতুন বাংলাদেশে সেই আশা কতটা পূরণ হবে, সেটাই দেখার বিষয়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।